জিজ্ঞেস করবেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানা নেই জিজ্ঞেস করো ওলামায়ে কেরামদেরকে। বলা হয়নি যে পীরের মুরিদ হও। একদল আলেম বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর একদল বলে আল্লাহ আরশের উপরে। কোনটা সঠিক? আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। সত্তার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে সমুন্নত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আ'আমিনতুম মান ফিস সামাই। বহু আয়াত রয়েছে কোরআনে কারীমে। আর মানুষের নেচার, প্রকৃতিও বলে যে আল্লাহ আমাদের ঊর্ধ্বে রয়েছেন। আপনি আমি যখন দোয়া করেন, আপনার নিজের কথা বলেন, আপনাদেরকে বলছি, দোয়াটা করেন তো মনটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? কেন? এটা আপনার নেচার, যে আল্লাহ যিনি আমার দোয়া শুনবেন তিনি উপরে আছেন। আপনার প্রকৃতি বলছে এই কথা। তার বিরুদ্ধে আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো দোয়া করার সময় কেন এরকম করেন না যে আল্লাহ তো সব জায়গায়, আল্লাহ তুমি দাও, এইরকম দোয়া কেন করেন না? বলেন আমি আপনাদেরকে একেবারে হাড়ে হাড়ে যাতে টের পানো এরকম দলিল বলছি। হিস্সি দলিল, অনুভূত দলিল, হ্যাঁ, ফিতরি দলিল, প্রাকৃতিক দলিল। কোরআন হাদিস তো আছেই, বোঝা গেছে। আইন আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেয়েকে, দাসীকে জিজ্ঞাসা করে, কালাত, বলছে ফিস সামা, তিনি আকাশের উপরে। ফিস সামা আলাস সামার অর্থে হয় জি। তো কোরআন হাদিস আর আপনার অনুভূতি, আপনার ফিতরাত, নেচার সবকিছু বলে যে আল্লাহ সৃষ্টির সাথে একাকার হয়ে নাই। আল্লাহ যদি সৃষ্টির সাথে একাকার, এটা তো হিন্দু ধর্মের কথা, যে যেখানে কোনো জিনিস আছে সেখানে ভগবান আছে, ঈশ্বর আছে। এই জন্য সবকিছুর তারা পূজা করে, সবকিছুর তারা পূজা করে। আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে এই পিলারের মধ্যে বিরাজমান। তা পিলারকে যদি সেজদা করে তাহলে আল্লাহকে সেজদা করা হইলো কি হলো না? এটা তো কুফরি আকীদা, হিন্দুদের আকীদা, এটা মুসলিমের মোটি আকীদা নয়। এই জন্য সুফি ভণ্ডদের আকীদা, এটা সুফিদের আকীদা, এরা ওই ব্রাহ্মণ্যবাদ থেকে নিয়েছে, ব্রাহ্মণদের আকীদা থেকে নিয়েছে, ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে নিয়েছে। কোরআন হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, জাত, আরশ আজিমে। হ্যাঁ, আল্লাহ সর্বত্র কোন দিক থেকে? তার জ্ঞানের দিক থেকে। আল্লাহ খবর রাখছেন যে কোথায় কি করছেন। এখানে যদি কেউ ঝিমান, আল্লাহ কিন্তু, আমরা খবর রাখি না। কেউ যদি মোবাইল টিপি করেন, হ্যাঁ, আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ আপনার ওখানে এলমের দিক দিয়ে আছেন। আচ্ছা, আল্লাহ তার ক্ষমতার দিক থেকে আছেন। বাহরাইনে অপরাধ করলেন আর পালিয়ে গেলেন সৌদি আরব, হ্যাঁ, বাহরাইন সরকার ধরতে পারলো না, বাংলাদেশ সরকার ধরতে পারলো না, অপরাধ করে পাসপোর্ট নিয়ে চলে আসলেন বাহরাইনে, কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন? তো আল্লাহ কুদরতের দিক থেকে আপনার সাথে যেখানে যান সেখানে, ওয়া হুয়া মাআকুম আইনা কুনতুম ফিল ইলমি ওয়াল ইহাতাতি ওয়াল কুদরাতি, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ ঘিরে রেখেছেন। সরকার পরিবেষ্টন করতে পারলো না, পালিয়ে গেলেন আপনি, কিন্তু আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। কোথায় যাবেন আপনি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় কোথায় পালাবে আল্লাহর জমিন থেকে? পালাবার উপায় আছে? আল্লাহর কি আকার রয়েছে না নিরাকার? আল্লাহ রাব্বুল আলামিনের যেই গুণগুলি কোরআন হাদিসে বলা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মানি, সাহাবায়ে কেরামরা মানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদায় নিয়েছেন। আর এই যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই যদি জিনিসগুলো, এইগুলি সত্তাগত গুণ, এইগুলি যদি থাকে তাহলে তিনি নিরাকার নন। যেমন আল্লাহর চেহারার কথা, চেহারাকে আরবিতে ওয়াজহুন বলা হয়। ওয়াজহুন মানে ফেস, মুখমণ্ডল। কোরআনে আছে না নেই? সূরা রহমান আপনারা তো অনেকেই পড়ে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা আছে না নেই? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছুই ধ্বংসশীল ইল্লা একমাত্র আল্লাহর ওয়াজ। আল্লাহর ওয়াজ আছে বলে, ওয়াজ বলে তার জাতকে উদ্দেশ্য করা হয়েছে। এমন নয় যে আল্লাহর চেহারা নেই আর চেহারার কথা কোরআনে বলা হয়েছে, এমন কথা না। দুনিয়াতে কোনো জিনিস নেই আর বলা হচ্ছে এইরকম একমাত্র ঘোড়ার ডিম আমাদের বাংলা ভাষায় আছে। ঘোড়ার ডিম হয় না, কিন্তু তারপরে আমাদের বাঙালিরা কি বলে? ঘোড়ার ডিম বলে, ঠিক কিনা? আর বাকি মুরগির ডিম বললো আছে, ঠিক না? হাঁসের ডিম বললেও আছে, আছে না? কচ্ছপের ডিম বললেও আছে, ঠিক কিনা? তো আল্লাহ বলছেন ওয়াজ, আর আপনি বলছেন যে আল্লাহ তোমার ওয়াজ আসলে না, এটা ওই আমাদের ঘোড়ার ডিমের মতোই, ঠিক না? যারা আল্লাহ চেহারা মানে না, আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাতের কথা সূরা মুলকের প্রথম আয়াত পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ইয়াদ মানে কি? ইয়াদ মানে হ্যান্ড, হাত নয়, হ্যাঁ। তারপরে হাত এক বচন, দ্বিবচন, বহু বচন, 3 রকম করে কোরআনে কারীমে আছে। 2 হাতের কথা, 2 হাত মানে আবার কুদরতি হাত যদি হতো 2 কেন বলবে? 2 শক্তি বলা হয় কি?
দেখেন বালিয়াদাহু মাবসুতাতান, কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত, উদার, খোলা। ইউনফিকু কাইফা ইয়াশা, তার ইচ্ছা মতো তিনি ব্যয় করেন, খরচ করেন, যাকে ইচ্ছা যা দেওয়ার তিনি দেন। ইয়াদাহু, দুই হাতের কথা, আল্লাহর হাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন, ওয়ালে তুসনা আলা আইনি, মুসা আলাইহিস সালাম যেন লালিত পালিত হয় আমার চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইন, আইন মানে কি? চোখ নয়। তারপরে বলে আল্লাহর চোখ নেই, অন্ধ, আল্লাহর চেহারা নেই, কিচ্ছু নেই, আল্লাহর হাত নেই, খোড়া, আল্লাহর পা নেই, অক্ষম। আউযু বিল্লাহ। আপনাকে এই এখতিয়ার কে দিল যে আল্লাহ বলছেন আছে, আপনি বলছেন না? বলেন আল্লাহ আছে, আল্লাহ যা বলেছেন তা আছে। যখন ধরনের কথা আসবে কেমন, এটা জানি না, কারণ আল্লাহ বলেননি, রাসূলও বলেননি। আপনাকে যদি আপনার হাতের কথা বলে, তাহলে আপনার হাত আপনার জানা আছে। মানুষের হাত কেমন, যেমন দেখছেন মানুষের হাত, আল্লাহর হাত আল্লাহর জানি না, বলা হয়নি কেমন হাত রয়েছে। আল্লাহর হাত আল্লাহর মতো। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো বানরের হাত আছে, তো বানরের হাতটা কেমন? বলে মানুষের মতো। বানরের হাত বানরের মতো, মানুষের হাত মানুষের মতো। ছাগলের পা ছাগলের মতো, হাতির পা হাতির মতো। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল, যদি সৃষ্টির ক্ষেত্রে এত পার্থক্য হয়, তো মাখলুক আর খালেকে, স্রষ্টার তুলনা কেন করবো মানুষের সাথে বা কোন সৃষ্টির সাথে? আল্লাহ পাকের চেহারা, হাত, এগুলি আল্লাহর মতো। যেমন আল্লাহ তার যেমন উপযোগী হয়, তেমন তার চেহারা, তেমন তার হাত, তেমন তার পা কদমের কথা হাদিসে রয়েছে। সুতরাং যা আছে আমরা মানি, অস্বীকার করি না। যারা অস্বীকার করে তারা খাতরাই রয়েছে, রিস্কে রয়েছে। কাল কিয়ামতে আল্লাহ বলবেন আমার তো চেহারা নেই, তো সবচেয়ে বড় নিয়ামত তো জান্নাতের চেহারা দেখা, তো তোকে তো চেহারা দেখা দেবো না রে। এই বিদাতি, তুই তো আমার চেহারাই মানিস নি, তুই তো আল্লাহকে দেখতে পাবি না। আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত কিনা বলেন দেখি। এইটাই চিন্তা করেন আপনি, আল্লাহর যখন চেহারায় নেই তো কিয়ামতের দিন কি দেখবেন? ঘোড়ার ডিম দেখবেন? বলেন তো দেখি। রুয়াতুল্লাহ যাকে বলা হয়েছে মজিদ, জান্নাতে যাওয়ার পরে তোমাকে বোনাস দেব, ফাও দেব, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, রুয়াতুল্লাহর কথা সহিহ সহিহ হাদিসে রয়েছে, আর কোরআনে কারীমেও রয়েছে ইশারা ইঙ্গিতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ আকীদা বুঝার তৌফিক দান করেন, মানারও তৌফিক দান করেন।